বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় রিসেন্টলি একটি ইন্টারভিউতে বলেছেন যে মেগাস্টার শাকিব খান বরবাদের জন্য পারিশ্রমিক বা রেমুনারেশন নিয়েছেন 1,20,00,000 টাকা। এবার এটা জানার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট দেখছি। অনেকেরই এটা বক্তব্য যে ছবিটা প্রথম 10 দিনেই 27 কোটি টাকা গ্রস কালেকশন করে ফেলে, সেখানে সেই সিনেমার মুখ্য যিনি তার রেমুনারেশন এত কম কেন? মেগাস্টার শাকিব খান মিনিমাম 3 থেকে 3.5 কোটি টাকা রেমুনারেশন ডিজার্ভ করেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। এর আগে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম এরকম অনেকগুলো ভিডিও বানিয়েছে যেখানে আমরা বলেছি যে মেগাস্টার শাকিব খানের রেমুনারেশন অবশ্যই বাড়া উচিত। তিনি যে রেমুনারেশনটা নিচ্ছেন সেই রেমুনারেশনটাও যথেষ্ট নয় তার জন্য। কেননা এখন তো আমরা এটা অবশ্যই বিশ্বাস রাখতে পারি যে মেগাস্টার শাকিব খানের ছবির বাজেট 10 কোটি টাকার নিচে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা বরবাদ যে গ্র্যান্ডার, যে স্কেল আমাদের দেখিয়ে ফেলেছে, এর পরবর্তীতে যে সকল প্রযোজকেরাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি তৈরি করবার পরিকল্পনা করবেন বা যে সকল ডিরেক্টররা ভাববেন মেগাস্টারকে নিয়ে ছবি তৈরি করার কথা, তাদের এটা মাথাতেই রাখতে হবে যে বরবাদ কিন্তু একটা এক্সটেন্ড লেভেলে গিয়ে গ্র্যান্ডার দেখিয়ে ফেলেছে বাংলাদেশবাসীকে। এইবারে একটা একটা করে পয়েন্টে আসি। 2023 সালে যখন প্রিয়তমা রিলিজ করেছিল, প্রিয়তমা ছবির পরেই বরবাদ সিনেমাটা সাইন করেছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান। এবং তোমরা খুব ভালোভাবেই জানো, যখন একটি ছবির সাইন হয় তখনই কিন্তু ওই পেপারসে লেখা থাকে যে একজন নায়ক তিনি রেমুনারেশন হিসেবে কত টাকা নেবেন, কত টাকা পারিশ্রমিক নেবেন ছবিটি বাবদ। 2023 সালে তোমরা মনে করে দেখো, সেই সময় সবেমাত্র করোনা থেকে ইন্ডাস্ট্রি আবার উঠে দাঁড়াচ্ছে। প্রিয়তমার একটা হিউজ সাকসেস দেখা গেল। 2023-এর নিরিখে বিচার করে দেখলে 1,20,00,000 টাকা ব্যাপারটা কিন্তু ঠিকই আছে। তোমরা মনে করে দেখো, প্রিয়তমার সময় আমরা এটা কানাঘুষোয় আপডেট পেয়েছিলাম যে মেগাস্টার শাকিব খান তিনি প্রিয়তমার জন্য 1 কোটি টাকা রেমুনারেশন নিয়েছিলেন। তার আগে পর্যন্ত কিন্তু, মানে বিফোর কোভিড, মেগাস্টার শাকিব খানের রেমুনারেশন কিন্তু ছিল কখনো 50 লাখ, কখনো 60 লাখ, কখনো 40 লাখ এরকম। কিন্তু প্রিয়তমার সময় থেকে তার রেমুনারেশন জানতে পারা যায় 1 কোটি টাকা হয়। তো প্রিয়তমার ঠিক পরেই সাইন করা হয়েছিল বরবাদ, তাহলে 1,20,00,000 টাকা তো ঠিকই আছে। এবার তারপরে ধারাবাহিকভাবে যে সিনেমাগুলো এসেছে, অর্থাৎ রাজকুমার, দরদ, তুফান, এই সমস্ত সিনেমাগুলোতে কিন্তু মেগাস্টার শাকিব খান রেমুনারেশনের অ্যামাউন্টটা বাড়িয়েছেন। এবং তাণ্ডবে যেটা জানতে পারা যাচ্ছে, 2.5 থেকে 3.25 কোটি টাকা তিনি রেমুনারেশন নেবেন তাণ্ডবের জন্য। এবং দরদের জন্যও তিনি একটা বেশ বড় ঠিকঠাক অ্যামাউন্ট রেমুনারেশন হিসেবে নিয়েছিলেন। তুফানের বেলাতেও তিনি একটা ঠিকঠাক অ্যামাউন্ট রেমুনারেশন হিসেবে নিয়েছিলেন। কাজেই মেগাস্টার শাকিব খান কিন্তু রেমুনারেশন ইনক্রিজ করছেন, স্বাভাবিক করবে, কারণ তাকে আলটিমেটলি তার নামে কিন্তু একটা ছবি চলে। আজকে মনে প্রাণে এটা নিশ্চয়ই বিশ্বাস করতে হবে যে মেগাস্টার শাকিব খান এই নামটা যদি বরবাদ সিনেমার সঙ্গে যুক্ত না থেকে অন্য কোনো আর্টিস্টের নাম যুক্ত থাকতো, তাহলে না এই ছবিটা এত প্রচারের সম্মুখীন হতো, না এই সিনেমাটা নিয়ে এত কথা হতো, আর না এই সিনেমাটা প্রথম 10 দিনেই 27 কোটি টাকা গ্রস কালেকশন করতে পারতো। সে যত বড় গ্র্যান্ডার আর যা কিছুই হয়ে যাক না কেন, মানুষের বা অডিয়েন্সের একটা বিশ্বাসের নাম মেগাস্টার শাকিব খান। তো সব কিছু যখন ব্যাটে বলে এক জায়গায় মিলে যায়, তখন আমরা এরকম একটা ধামাকেদার রেজাল্ট দেখতে পাই। একজন প্রডিউসারের বিরাট বড় চিন্তাভাবনা, একজন স্বপ্নবাজ ডিরেক্টরের স্বপ্ন, তার সঙ্গে মেগাস্টার শাকিব খান, এই সমস্ত ফ্যাক্টরগুলো একটা জায়গায় এসে মেলবন্ধন ঘটালে কিন্তু বরবাদের মতন হিউজ সাকসেস দেখতে পাওয়া যায়। তো অবশ্যই মেগাস্টার শাকিব খান শুধু একটি নাম নয়, ইটস আ ব্র্যান্ড। আমরা এটা অনেক আগেই বলেছি। সো তোমরা এটা নিয়ে কেউ ভেবো না যে কেন বরবাদে এত কম অ্যামাউন্ট তিনি নিলেন বা তাকে দেওয়া হলো। যে সময় বরবাদ সাইন করা হয়েছিল সেই সময় অনুযায়ী বরবাদে তার রেমুনারেশনের অ্যামাউন্টটা তিনি এটা ধার্য করেছিলেন যে তিনি এটা নেবেন। তারপরে যখন একের পর এক বক্স অফিসে সাফল্যতা এসেছে, তখন তিনি রেমুনারেশন বাড়িয়েছেন। সবার ক্ষেত্রেই তাই হয়। এবং তোমরা মিলিয়ে নিও, তাণ্ডব ব্লকবাস্টার হবে আমরা অবশ্যই আশা রাখছি। তাণ্ডব ব্লকবাস্টার হওয়ার পরে মেগাস্টার শাকিব খানের আফটার তাণ্ডব যে প্রজেক্টটা আসবে, সেটা রেমুনারেশন তাণ্ডবের থেকেও বেশ খানিকটা বেশি হবে।
এইভাবেই এগোতে এগোতে একটা দিন এরকম আসবে যখন আমাদের মেগাস্টার নিজেই 5 থেকে 6 কোটি টাকা রেমুনারেশন নেবেন। আমরা সেই দিনটার অপেক্ষা করছি। একটা ছবির বাজেট যদি সত্যি 25 কোটি 30 কোটি টাকা হয়, তাহলে ছবির নায়ককে 4.5 বা 5 কোটি টাকা রেমুনারেশন না দেওয়ার কিচ্ছু হয়নি, যেখানে সেই মানুষটার নামে ছবিটা চলবে। তিনি ডিজার্ভ করেন এই রেমুনারেশনের অ্যামাউন্টটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা একটু ভুল ভাবছিলে, আমি তাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্যই স্পেশালি এই ভিডিওটা বানালাম। আর যারা জানতে, তারা তো জানোই। এখনের জন্য তাহলে টাটা।